পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম বাজারহাটের ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া ঘিরে রাজারহাটে এবার জমজমাট বেচা কেনার আশা তাদের। তবে তিন সংকট নিয়ে চিন্তিত এই অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছে ট্যানারি মালিক ও ঢাকার ব্যবসায়ীদের কাছে পাওনা টাকা, লবণের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকট ও মজুরি। এছাড়া চামড়া পাচারের আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের মনে। ব্যবসায়ীরা বলছেন এ সমস্যা কাটিয়ে উঠতে দরকার ঋণ সুবিধা। একই সঙ্গে বাজার চাঙ্গা করতে ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেওয়ারও দাবি তাদের। তবে বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। রাজারহাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম। এখানে ছোট বড় মিলিয়ে ৩ শতাধিক আড়ত রয়েছে। শনি ও মঙ্গলবার দুদিন বসে হাট। এই হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ৩৭৭টা যে লিল্লা বোর্ডিং যারা চামড়া সংগ্রহ করে তাদের তালিকা আমরা সংগ্রহ করেছি এবং তাদের কি পরিমাণ লবণ প্রয়োজন হবে সেই চাহিদাটাও কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমরা এবছর ২৫০ মেট্রিক টন লবণ আমরা সরকারিভাবে ক্রয় করেছি, যেটা বিনামূল্যে আমরা এই লিল্লা বোর্ডিংগুলোতে আমরা সাপ্লাই দেব। এই চামড়া যেন পাচার না হয়, চামড়া যেন নষ্ট না হয় এবং চামড়া যেন ন্যায্য মূল্যে পায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একাধিকবার আমরা সভা করেছি। সীমান্তে পাচারের ব্যাপারে আমাদের সীমান্তের বিজিবি তাদের সাথে কথা হয়েছে, তার সর্বদা প্রস্তুত আছে। এটা আমরা নিশ্চয়তা দিতে পারি যে চামড়া পাচারের কোনো সম্ভাবনা আপাতত আমরা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।